শহরের রাস্তায় একের পর এক ধস। এবার ঘটনাস্থল সল্টলেক, আতঙ্কে বাসিন্দারা। স্থানীয় সূত্রে খবর, রবিবার সকালে সল্টলেকের HA ব্লকে ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টার সংলগ্ন আইল্যান্ডের কাছে মূল রাস্তায় একটি বড়সড় গর্ত দেখতে পান বাসিন্দারা। 5 ফুট গভীর গর্ত দেখতে পেয়ে পুলিশ প্রশাসনে খবর দেন তারা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। দুর্ঘটনা এড়াতে ধসের অংশ গার্ড রেল দিয়ে ঘিরে দেওয়া হয়। পরে পুরসভার কর্মীরা এসে মেরামতির কাজ শুরু করেন। রাস্তায় ধস নামায় ব্যাহত হয় যান চলাচল, নাকাল হন পথচারীরা। বাসিন্দাদের অভিযোগ, পুরসভার কর্মীদের গাফিলতিতেই এই ধস। দিন 15 আগে ওই একই জায়গায় ফাটল চোখে পড়ে। তখন প্যাচওয়ার্ক সেরে কোনো রকমে ফাটল ঢাকার চেষ্টা করেন পুরকর্মীরা। এদিন পিচের প্রলাপ উঠে যেতেই বড়সড় ফাটলের সৃষ্টি হয় বলে দাবি বাসিন্দাদের। বিরাট মরণ ফাঁদ হয়ে রয়েছে, এটা ঠিকও করে না, মানে মাঝে মাঝে এরকম গর্ত করে রেখে দেয়। এটা কোনো রিপেয়ারিংয়ের কোনো ব্যাপার নেই। এটা এখানে একদিনের মধ্যে এই জায়গাটাকে এই জায়গাটার যে পরিস্থিতি হয়ে আছে সেটাকে সলভ করা যায় যদি চেষ্টা করে। কি কারণে আচমকা রাস্তাটির একাংশ ধসে পড়ল তা খতিয়ে দেখতে KMDA-কে খবর দেয় বিধাননগর পুরসভা। পুরসভার চেয়ারপারসন জানিয়েছেন, জলের পাইপলাইন লিক হয়ে এই বিপত্তি বলে মনে করা হচ্ছে। দিন 15-র মধ্যে রাস্তা মেরামতির কাজ সম্পূর্ণ হবে বলেও আশ্বাস দেন তিনি। 10টা দিন আমার ওই মাটিটা বসতে সময় লাগবে। এখনই যদি আমি ওটা ঠিক করি আবার ধস নামবে। ওখানে জলের একটা মেন লাইন আছে, সেটা লিকেজ হয়েছে। এই কারণে আপনাদের আশ্বস্ত করছি যে 15 দিনের মধ্যে নিশ্চয়ই রাস্তাটা পুরো ঠিক হয়ে যাবে। গত কয়েক মাসে শহরের বিভিন্ন প্রান্তে রাস্তায় ধস নামছে। EM বাইপাস, শ্যামবাজার, শোভাবাজার, চিত্তরঞ্জন অ্যাভিনিউ, উল্টোডাঙ্গা স্টেশনের পর এবার সল্টলেক। পথচারীদের প্রশ্ন, এইসব ক্ষেত্রে বড় দুর্ঘটনা ঘটলে তার দায় কে নেবে? ময়ূক ঠাকুর চক্রবর্তী ও জয়ন্ত পালের রিপোর্ট, ABP আনন্দ, কলকাতা।